গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পুরনো বাড়ি। দেয়াল জুড়ে সময়ের ফাটল, তবু দরজার সামনে এখনো জ্বলন্ত একটি ক্ষুদ্র প্রদীপ। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে শোভন কাপা হাতে আগুন ধরাতো। কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন। একদিন ওই বাড়ি ছিল কোলাহলে ভরা। উঠোনে ভেসে বেড়াতো মায়ের কণ্ঠস্বর, বাবার পদচারণায় ছিল দৃঢ়তার ছাপ। আজ সেখানে শুধু স্মৃতি, নিঃশব্দ কিন্তু ভারী। বহু বছর পর শোভন ফিরে এসেছে। বাইরের পৃথিবী তাকে শিখিয়েছে উচ্চ আকাঙ্ক্ষা, অহংকার আর সাফল্য, কিন্তু শান্তি শেখায়নি। সে বাইরে বহু যুদ্ধে জয়ী হয়েছে, অথচ ভেতরে কিছু একটাকে হারিয়েছে। সেই সন্ধ্যায় হঠাৎ দমকা হাওয়ায় প্রদীপের শিখা কেঁপে উঠল। শোভন দুই হাত দিয়ে প্রদীপটাকে আগলে ধরল। সে ফিসফিস করে বলল, ছোট আলো বেঁচে থাকার অধিকার রাখে। ঠিক তখনই সে বুঝতে পারল, দেশ, পরিবার কিংবা মানুষের আত্মা কোনোটাতেই শুধু শান্তিতে টিকে থাকে না, টিকে থাকে যত্নে, ত্যাগে আর নীরব ভক্তিতে। প্রদীপ জ্বলতে থাকলো, আর তার সঙ্গে আশাও।